सहनो भुनक्तु स्वाहा वीर्यं करवावहै तेजस्विनामधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम तत्सत्। आज स्वामी विवेकानंदेर 164तम जन्मदिन। এই দিনে প্রতি বছরই ন্যায় কচিকাচাদের নিয়ে আমরা উপস্থিত হই বাংলা হাই স্কুলের সামনে, যেখানে স্বামীজির আবক্ষ মূর্তি আছে। সেখানে মাল্যদান করা হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং বিশিষ্ট অতিথিবৃন্দ দিয়ে বক্তৃতা প্রদান করা হয়। তাই আজ এই শুভারম্ভে আমরা এখান থেকে বাচ্চাদের নিয়ে পথ শুরু করেছি। জয় রামকৃষ্ণ। পারবেলিয়া রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের উদ্যোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো সোমবার স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন। বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক মাধব মণ্ডল, শিক্ষক সমীর গড়াই, স্বামী শিবতত্ত্বানন্দজি মহারাজ, বিশিষ্ট সাংবাদিক শান্তিপ্রিয় গুরু, শিক্ষক অবিনাশ মাহাতো, জয়নাথ চৌবে, শান্ত চট্টোপাধ্যায়, দামোদর সিং, যোগেশপতি ত্রিপাঠী, বিশিষ্ট সাংবাদিক বাবলু বল। সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, জোরে হাততালি দেবেন। সত্যানন্দজি মহারাজ যে পালন করা হয় এই মন্দির এবং স্কুল প্রাঙ্গণে, তা আমরা সকলে দেখতে পাচ্ছি কি সুন্দর সমস্ত ছেলেমেয়েরা তাদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের নিজের প্রতিভাকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা। এবং সর্বোপরি আমার যেটা খুব ভালো লাগলো মহারাজের, যে সমস্ত মায়েরা সন্তানদের সকাল থেকে ভোরবেলা থেকে তৈরি করেছেন, তাদের নিয়েও উনি চিন্তা ভাবনা করেছেন এবং ওনাদেরও এখানে পুরস্কৃত করেছেন। এটা আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, স্বামীজি সম্পর্কে বলতে গেলে তো হয়তো সন্ধ্যা হয়ে যাবে, বিকেল গড়িয়ে যাবে। আমি কতগুলো কথা বলছি যে স্বামী বিবেকানন্দকে আমাদের কেন ভালো লাগে, আমরা কেন স্বামী বিবেকানন্দ নিয়ে চর্চা করব, কেন কথা বলবো। সেটা অনেকদিন আগেকার কথা। একজন ফরাসি দার্শনিক সাহিত্যিক রোমারোলা, তখন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়ে গেছেন, রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন রোমারোলা যে আচ্ছা কবিবর, আপনি ভারতবর্ষ সম্পর্কে কিছু বলুন। তখন রবীন্দ্রনাথ বললেন, ভারতবর্ষ সম্পর্কে যদি কিছু জানতে হয় তাহলে বিবেকানন্দকে জানো, বিবেকানন্দকে পড়ো। জন্মদিন আমরা প্রত্যেকে তার আদর্শের, ডাক্তারবাবু বলে গেলেন যদি একটা কথা আমরা মেনে চলি তাহলেই কিন্তু আমরা পুরোপুরি নিজেদেরকে উপলব্ধি করতে পারবো। সেলফ রিয়েলাইজেশন, নিজের দিকে আয়নাটা ঘোরালে কখনো বোঝা যায় না যে আমি কেমন। তাই প্রতিটি মহাপুরুষই বলে গেছেন যে নিজের মধ্যে নিজেকে খুঁজতে খুঁজতে ঈশ্বরের সাধনার দিকে যাওয়া হয়। তাই যেমন ভাঙতে ভাঙতে গড়া, ভাঙতে ভাঙতে যেমন অনুপরমাণু সৃষ্টি হয়ে গেছিল, তেমনি নিজেকে যখন সবারই মধ্যে বিলীন করে ভাঙতে ভাঙতে বিলীন করে দেওয়া হবে, মানে যত্র জীব তত্র শিব, জীব সেবায় যখন নিজেকে নিয়োজিত করা হবে তখনই নিজের মনের পবিত্রতা বেড়ে যাবে এবং নতুন নতুন ভাবনার উদ্ভব হবে। सीम का भी नाम हिंदुली सीम है। तो साहित्य, संगीत और कला से परिपूर्ण हिंदुली ग्राम के वासियों का यहाँ हम खड़ा है, यह मंदिर भी हिंदुली ग्राम के नाम से है। आप सभी का हम हार्दिक अभिनंदन करते हैं, स्वागत करते हैं और वंदन करते हैं कि जब भी समाज को जरूरत पड़ा है आपने परवलिया नदी की जमीन दे करके जहाँ असहाय लोग हैं। 12 तारीख जो हम लोग जन्म दिवस पालन करते हैं, ये राष्ट्रीय युवा दिवस के हिसाब से हम लोग इसको मनाते हैं, क्योंकि स्वामी जी का मानना था कि देश की शक्ति अगर है तो युवाओं में है।
और युवा शक्ति यदि हमारी मजबूत होगी, देश की सभ्यता, संस्कृति, साहित्य सबका संरक्षण के साथ साथ देश की सुरक्षा होगी। और सबसे बड़ी बात ये थी उस जमाने में जब आजकल सोशल मीडिया, प्रिंट मीडिया बहुत सारा एक्टिव है, लेकिन उस जमाने में जहाँ यूरोपियन कंट्रियों में, अमेरिका जैसे देशों में हमारे सनातन संस्कृति का जहाँ लोग एक दूसरी नजर से देखते थे कि हम लोग पिछड़े हुए हैं समाज। जो पथ हम लोगों को दिखाया है और जो संदेश दिया है उसके बारे में हमारे तमाम वक्ताओं ने कहा। और अभी जो अपने देश में धर्म के संबंध में जो विकृति आ रही है, धार्मिक उन्माद उठाया जा रहा है, फैलाया जा रहा है, उस जमाने में विवेकानंद जी ने जो संदेश दिया था, मैं समझता हूँ आज देश को उसकी ज्यादा जरूरत है। और देश के सभी नागरिकों को पुनः विवेकानंद जी के आदर्शों पर विश्वास रखते हुए, उनके दिशा निर्देश को मानते हुए यदि हम चलेंगे तो हमारा ही नहीं, हमारे देश का भी नाम रोशन होगा और देश में शांति श्रृंखला रहेगी। लह प्रणाम। स्वदेश मातृका जबे হয়ে বুলুন্টিত করুণার্ত রবে পুরিছে আকাশ, দুঃসহ অন্ধকারে শুধু নিপীড়ন, বিদেশি শাসকের হাতে সর্বনাশ। দেশবাসী অন্নহীন কুকুরের মতো অপমানে জর্জরিত, বঞ্চিত শিক্ষায় অকস্মাৎ শোনা গেল বজ্রকঠিন জলদ গম্ভীর স্বর পশ্চিম দিশায়। বিস্ময়ে হতস্তব্ধ চকিত জনতা, রোমাঞ্চিত ভারতের পাহাড় পর্বত, উজ্জ্বল আলোক দীপ্ত কে আসে সন্ন্যাসী, পৃথিবীর পথবাহী ছুটে জয়ের নিদ্রিত ভারত জাগে উদ্দাত্ত স্বরে।